সমস্ত ব্যক্তিরা আমাকে মানেনি, এরা নাফরমান, ওই সমস্ত মুফতি, ওই সমস্ত জাহেল, ওই সমস্ত অজ্ঞ, ওই সমস্ত ব্যক্তিরা আমাকে যারা মানেনি এরা জান্নাতে যেতে চাবে না, এরা জান্নাতে যেতে অস্বীকার করে। আলহামদুলিল্লাহ, আপনারা শুনেছেন গতকালকে মুফতি মারুফ কাসেমি, আলহামদুলিল্লাহ, তার জন্য অন্তর থেকে দোয়া আসে। তিনি ইতিপূর্বে আহলে হাদিসের বিরুদ্ধে যত লেখালেখি করেছেন, যত বাক্য ইউজ করেছেন, আলহামদুলিল্লাহ আমি তার নিজের মুখে শুনলাম। আমি আহলে হাদিসদের বিরোধিতা করার জন্য প্রায় আহলে হাদিসের যত বই পুস্তক আছে সব বই পুস্তক নিয়েছি, কিনেছি, পড়েছি এবং তাদের ভুল ধরার চেষ্টা করেছি, খোঁজার চেষ্টা করেছি, তাদেরকে গালি দিয়েছি, মিথ্যা কথা বলেছি, কিন্তু কোশ্চিন কালেও কোনো আহলে হাদিস পাল্টা আমাকে নিয়ে কোনো গালিগালাজ, কোনো আলেম ওলামা এটা কোনো কিছুই করেনি। তো এতদিন পর্যন্ত সেই ব্যক্তিটা যখন আহলে হাদিসের বিরোধিতা করার জন্য চেষ্টা করেছে, যখনই আহলে হাদিসকে নিয়ে নাড়াচাড়া দিয়েছে, যখনই আহলে হাদিসকে নিয়ে ঘষা মাঞ্জা করেছে, আলহামদুলিল্লাহ আতরের সেন্টটা সে পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ সে আতরের সেন্ট পেয়ে গেছে, সে সঠিক জিনিস পেয়ে গেছে, সালফে সালেহিন কি করতে চায় এটা বুঝে গেছে, জেনে গেছে। এখন সে খোলা মাঠে আহলে হাদিস হয়েছে বলে মুক্ত মাহফিলে সে ঘোষণা দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা ওই সমস্ত মুফতিদেরকে বলি যারা এখনো রেজাউল করিম আবরারের মতো ব্যক্তি, ওই যে আপনার মুফতি মাসুক, যেটা আপনার ওই কানা দাজ্জাল মার্কা আলেম, যেটা হচ্ছে ইনায়েতুল্লাহ আব্বাসীর ছাত্র, এই সমস্ত ব্যক্তি যারা আহলে হাদিসের পিছনে কটূক্তি করে, কটুবাক্য করে, গালিগালাজ করে, বিভিন্ন ভাবে মাসলাক নিয়ে তারা বিভিন্ন কথা বলে, কিন্তু আমরা মনে করি যে অবশ্যই এই সমস্ত ব্যক্তিরা নিরপেক্ষ মস্তিষ্ক নিয়ে তারা যদি চিন্তা ভাবনা করে আহলে হাদিসের পিছনে লাগে, একদিন না একদিন তারা পরিবর্তন হবে, পৃথিবীতে যদি না হয়, যদি তওবা করে সে পরিবর্তন হতে না পারে, মুফতি মারুফ কাসিমের মতো সে যদি পরিবর্তন না হয়, মারা গেলে কিয়ামতের মাঠে, হাশরের মাঠে অবশ্যই সে সারেন্ডার করবে। সে বুঝতে পারবে যে আহলে হাদিসরা যে কথাগুলো বলে, যে দলিলগুলো দেয়, বাইদা ওয়া নাকিয়া সবগুলো সুস্পষ্ট, সবগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবো যে আহলে হাদিসদের পিছনে লাগেন, সমস্যা নেই, লাগতে গিয়ে খোলা মন, ফ্রেশ মস্তিষ্ক নিয়ে তাদের পিছনে লাগেন, কোনটা সঠিক দিন এটা তালাশ করেন, ইনশাআল্লাহ আহলে হাদিসদের কাউকে বলতে হবে না, আপনি নিজেই পেয়ে যাবেন। কেননা আমরা যে কথাগুলো বলি, আমরা যে রফাইয়া দিনের কথা বলি, আমরা জোহরের আমিনকে বলার কথা বলি, আমরা যে সালাতের নিয়ম নীতির কথা বলি, আমরা বাহিরে যত নিয়ম নীতির কথা বলি, সবগুলো কোরআন এবং হাদিসে স্পষ্ট মওজুদ রয়েছে, স্পষ্ট অকাট্য দলিল রয়েছে। এই দলিল পৃথিবীর মুখে কেউ খণ্ডন করতে পারবে না। এবং যদি সে খোলা মস্তিষ্ক নিয়ে এগুলো পড়ে, ইনশাআল্লাহ যুগে যুগে অসংখ্য মানুষ, অসংখ্য আলেম